চলুন আমরা 7 নম্বর অঙ্কটা দেখে আসি। 7 নম্বর অঙ্কে বলা হয়েছে 2কে x দ্বারা 5কে y দ্বারা 3কে z দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলের যোগ। 2কে x দ্বারা 5কে y দ্বারা 3কে z দ্বারা ভাগ করে উক্ত ভাগফলের যোগ। চলুন আমরা 7 নম্বর অঙ্কটা শুরু করি। টুকে এক্স দ্বারা আমরা এখান থেকে নিয়ে এখান পর্যন্ত 2কে x দ্বারা ভাগ সাজাইলাম। এরপর আসতেছে দ্বিতীয়তে ছিল 5কে y দ্বারা ভাগ। এরপরে 3 নম্বরে বলা হয়েছে যে 3কে z দ্বারা ভাগ করে। থ্রিকে z দ্বারা ভাগ। 2কে x দ্বারা 5কে y দ্বারা 3কে z দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলের যোগ। এখানে আমরা 2কে x দ্বারা ভাগ করে 2/x এবং 5কে y দ্বারা ভাগ করে 5/y এবং 3কে z দ্বারা ভাগ করে 3/z। অতএব আমরা এখানে বলা হয়েছে যে উক্ত ভাগফলে প্রাপ্ত যে ভাগফল পাওয়া যাবে সেটাকে যোগ চিহ্ন দ্বারা প্রকাশ করতে হবে। এখানে যে যোগ চিহ্ন আছে এই যোগ চিহ্ন এই যোগ প্রতীক দ্বারা ভাগ প্রকাশ করতে হবে। চলুন আমরা ভাগটা প্রকাশ করি। তাহলে নির্ণেয় যোগ 2/x প্লাস 5/y প্লাস 3/z। আমরা অঙ্কটা আবার দেখে আসি। 2কে x দ্বারা ভাগ করি 2/x, 5কে y দ্বারা ভাগ করে 5/y, 3কে z দ্বারা ভাগ করে 3/z। সুতরাং নির্ণেয় যোগ 2/x প্লাস 5/y প্লাস 3/z। এখানে আমরা অ্যান্সার দিয়ে দেবো। তাহলে 7 নম্বর অঙ্কটি হয়ে যাবে। এবার আসি আমরা 8 নম্বর অঙ্কে। 8 নম্বর অঙ্কে বলা হয়েছে a কে b দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 3 যোগ করতে হবে। এখানে বলছে যে a কে b দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 3 যোগ করতে হবে। তাহলে a কে b দ্বারা ভাগ করে আগে আমরা এইটুকু উঠাই নেব। ab, তাহলে a কে b দ্বারা ভাগ করে a/b। এরপরে বলা হয়েছে যে উক্ত ভাগফলের সাথে 3 যোগ। 3 যেহেতু একটি একক সংখ্যা তাহলে আমরা একবারে ডাইরেক্ট লিখতে পারি যে তাহলে এখানে অঙ্কে বলা হচ্ছে a কে b দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 3 যোগ। আমরা a কে b দ্বারা ভাগ করে a/b
ভাগ ভাগফল, এরপরে সুতরাং নির্ণেয় যোগ এ বাই বি প্লাস 3, এখানে আমরা অ্যান্সার দিয়ে দেব। এরপরে আসি আমরা 9 নম্বর অঙ্কে। 9 নম্বর অঙ্কে বলা হয়েছে পি কে কিউ দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলের সাথে আর যোগ। আমরা 8 নম্বর অঙ্কে যেভাবে অঙ্কটা সমাধান করলাম এটাও সেম ওই একই, শুধু অক্ষর আলাদা। এখানে ছিল সহগ ছিল সংখ্যা, এখানে আসলে অক্ষর, তাহলে আসলে আমরা সমাধান করে দেব। তাহলে পি কে কিউ দ্বারা গুণ, পি গুণন কিউ। এরপরে বলা হয়েছে প্রাপ্ত গুণফলের সাথে আর যোগ। প্রাপ্ত গুণফল পি কিউ, আমরা পাইলাম পি গুণন কিউ। এই প্রাপ্ত গুণফল পি কিউ এর সাথে আর যোগ করতে হবে। আর যেহেতু একাই একটি অক্ষর, তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় যোগ। আর তাহলে প্রশ্নে বলা হয়েছে পি কে কিউ দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলের সাথে আর যোগ। তাহলে আমরা পি কে কিউ দ্বারা গুণ করে পি গুণন কিউ, এরপরে সুতরাং নির্ণেয় যোগ পি কিউ, পি গুণন কিউ যোগ আর, এইভাবে লিখে যদি আমরা এখানে অ্যান্সার দিয়ে দেই তাহলে আমার এই অঙ্কটি সমাধান হয়ে যাবে। এরপরে আসি আমরা সর্বশেষ 10 নম্বর অঙ্কে। 10 নম্বর অঙ্কে বলা হয়েছে এক্স কে ওয়াই দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল থেকে 7 বিয়োগ। সেম ওই একই রকম 9 নম্বর অঙ্ক আমরা যেভাবে সমাধান করেছি, যে পি কে কিউ দ্বারা গুণ করে গুণফলের সাথে আর যোগ, তেমনি ভাবে 10 নম্বর ওই রকম, যে এক্স কে ওয়াই দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলের সাথে 7 বিয়োগ। তাহলে আমরা 10 নম্বর অঙ্কে সমাধানে চলে যাই। তাহলে এক্স কে ওয়াই দ্বারা গুণ করলাম, তাহলে এক্স কে গুণ করলে এক্স ওয়াই, এক্স গুণন ওয়াই। এরপরে প্রাপ্ত গুণফলের থেকে 7 বিয়োগ। 7 যেহেতু একাই একটি সংখ্যা, তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় বিয়োগ 7, এখানে আমাদের অ্যান্সার দিয়ে দেব, তাহলে আমাদের অঙ্কটি হয়ে যাবে। তাহলে আমরা অঙ্কটি আবার দেখে আসি, যে এক্স কে ওয়াই দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল থেকে 7 বিয়োগ। আমরা এক্স কে ওয়াই দ্বারা গুণ করছি, এক্স গুণন ওয়াই, সুতরাং নির্ণেয় বিয়োগ এক্স গুণন ওয়াই মাইনাস 7। এই পর্যন্ত লিখে যদি আমরা অ্যান্সার দিয়ে দেই তাহলে আমাদের অঙ্কগুলো হয়ে যাবে। আমরা ক্লাস 6-এর 4.1-এর আমরা 1 নম্বরে 10টি অঙ্ক সমাধান করছি, এরপরে 2-এর আমরা 10টি অঙ্ক সমাধান করলাম। আশা করি অঙ্কগুলো থেকে তোমরা সবাই উপকৃত হবে, আর এই অঙ্কগুলো তোমাদের যেন সহজে বুঝতে পারো সেইভাবে অঙ্কগুলো সমাধান করা হয়েছে। তোমরা যদি একবার দেখে না বুঝতে পারো, ভিডিওটি আমরা বারবার দেখিও, তাহলে তোমরা সহজে অঙ্কটি বুঝতে পারবে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।